ভাঙড়ের তৃণমূল নেতা রাজ্জাক খানের খুনের গ্রেপ্তার হলেন আর এক তৃণমূল নেতা। এই মুহূর্তে সব থেকে বড় খবর, ভাঙড়ের তৃণমূল নেতা রাজ্জাক খানের খুনের পরেই গ্রেপ্তার হলেন বুথ সভাপতি মোফাজ্জল মোল্লা। মিডিয়া ভাইদের এখন কিছু বলবো না, যা বলবো আমি বড় বাবুর সঙ্গে বলবো। গন্ডগোল কি নিয়েছিল? এখন আমি মুখ খুলবো না। এই মোফাজ্জল মোল্লার সঙ্গে দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল এই রাজ্জাক খানের। চালতাবেড়িয়া অঞ্চলের বুথ সভাপতি। 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে এই মোফাজ্জল মোল্লা তৃণমূল কংগ্রেসের টিকিট পেয়েছিলেন। তারপরেই এই রাজ্জাক খান তৃণমূল নেতা, তাকে খুনের পিছনে কিন্তু রহস্য লুকিয়েছিল। তারপরে কিন্তু গ্রেপ্তার করা হলো এই তৃণমূল নেতা মোফাজ্জল মোল্লাকে। আজ উত্তর কাশীপুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে ইতিমধ্যে বারুইপুর আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। উত্তর কাশীপুর থানার পক্ষ থেকে ইতিমধ্যে তাকে বারুইপুর আদালতে তোলা হবে এবং পুলিশ এখনো পর্যন্ত কিন্তু তদন্ত শুরু করেছে এর পিছনে কে বা কারা লুকিয়ে রয়েছে। মোফাজ্জল মোল্লার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি বলছেন যা বলার আমি মিডিয়াতে এখন বলবো না, যা বলার থানার বড় বাবুকে বলবো, পরে আমি এই বিষয়ে মুখ খুলবো। কি বলছেন মোফাজ্জল মোল্লা, সেই ভিডিও আপনাদের সামনে রাখছি। মিডিয়া ভাইদের এখন কিছু বলবো না, যা বলবো আমি বড় বাবুর সঙ্গে বলবো। গন্ডগোল কি নিয়েছিল? এখন আমি মুখ খুলবো না। মোফাজ্জল মোল্লার কথা আপনাদেরকে শোনালাম। মোফাজ্জল মোল্লা তিনি কিন্তু বলছেন যা বলার আমি এই মুহূর্তে মিডিয়াকে কিছু বলবো না, যা বলার আমি কিন্তু পুলিশকে বলবো। মোফাজ্জল মোল্লাকে ইতিমধ্যে বারুইপুর আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে উত্তর কাশীপুর থানা থেকে। এই মোফাজ্জল মোল্লা এই খুনের সঙ্গে জড়িত এমনটাই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে।